বাড়ি এসেছো? শঙ্খ কোথায়? শঙ্খকে ডাকতো। ঠিক আছে, রাখছি আমি। আমার চিঠিটা পেয়ে আমার উপর রাগ করেছিল বা আমার সাথে সম্পর্ক শেষ করে দেওয়ার কথা লিখেছিল। আচ্ছা দিয়া, এই চিঠির মধ্যে না একটা মিষ্টি ব্যাপার আছে, বল তো মনে আছে? সেই মোবাইলের শুরু থেকে আমরা ভেবেছিলাম, আমরা ঠিক করেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ, খুব আর্জেন্ট কিছু না হলে আমরা সবসময় চিঠি দিতে পারি না। আমরা এখন সেটা বজায় রেখে চলেছিলাম। এবার না, চিঠিটা খোলার আগে একটা খেলা খেলি। আমি খুব খুশি তুই আমার বাড়ি আসবি জন্য, কিন্তু তার কারণটা ঠিক হজম হচ্ছে না। তুই লিখেছিস যে কটা দিন অফিস কোয়ার্টার পাবি না সে কটা দিন আমার কাছে কেন অফিস কোয়ার্টার কেন? সংশোধনের সঙ্গে কি কোনো ঝামেলা হয়েছে? দেখ তোর যে কোনো সিদ্ধান্তে আমি তোর সাথে আছি, পাশে আছি, বরাবর শুধু তুই
দেখো ন্যাকামি করো, তুমি খুব ভালোভাবে জানো যে ন্যাকামি আমি একদম পছন্দ করি না। সেই জন্যই আমার অফিসের ঠিকানায় জীবন নোটিশটা পাঠিয়ে দিয়েছে। ও আগে আমার কাজ চলে যাচ্ছে, সেই জন্যই তো তোমার জ্বালা জোড়ানো মতো তোমার অফিসে পাঠিয়ে দিলাম। ও জাস্ট অন ইয়ার। তুমি এখন কোথায়? যাবো আমার কবি দেবতার ঘর ছাড়া। এক্স্যাক্টলি, কথাটা মাথায় রেখো। যা বাসা, আমি আসছি। এখন মনে হয় বিষে বিষে শঙ্কটা নীল হয়ে গেছে। সে নিজে নীলকণ্ঠ আর সেই বিষে আমি। হ্যাঁ, আজকে একটু চিনি দাও। সারা শরীর, মাথা, মন সব যেন দ্রুত হয়ে আমি উত্তর না দিলে পারে মাঝে মাঝে ঝগড়াও করছি, কিন্তু ইদানিং দেখছি আমার জন্য চা করে নিয়ে এসে রেখে দিয়ে ভেতরে চলে আমিও বল বাঁচা গেল। এদিকে এসো, আমাদের রাজিও না। এটা কি? এটা কি? What is this? ডিভোর্স নোটিশ। বলতে চাইছো তুমি? কিছু না,
ইয়ারি হয়। ভাই মনে না করালে এই তারিখটা তোমার মনে থাকতো? আমার কিন্তু একদম বিশ্বাস করে একদম। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে বলে, সে কি কেবলি যাতনা, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের উল্লাস। আমার চোখে তো সকলই সকলই রঙিন, সকলই বিমল, বিষাদ যোছনা কুসুমগান, সকলই আমারই মতো, কেবলি হাসি কেবলি গায়, হাসি রাখে দিনা মরিতে যায়। বলছি কালকের ব্যাপারে কিছু ভাবলে? কালকের আবার কি হলো? পারে রাত 27শে বৈশাখ আমাদের 24তম বিবাহ বার্ষিকী। বরাবর দিনটা ভুলে গেছো, তাই না? জীবনের পরবর্তী দিনটা কি আর সার্থকে বেড়ে রাখতে চায়? দুঃখ কারণ তুমি কেন রাত দুপুরে এখানে নেমে পড়লো তো? তোমার যদি ঘুমটা পায় পাশের বাড়ি যা, আমার তো ঘুমোতে দাও। চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তরে তরে কি সুখের তরে এমন দুঃখের উল্লাস। আমার চোখে তো সকলই সকলই রঙিন, সকলই বিমল, সকলই
না আরে না না ওগুলো হবে যেভাবেই হোক এই প্রজেক্টটা কিন্তু আমাদের ক্র্যাক করতেই হবে তাহলে চাপ হয়ে যাবে বুঝলেন বেশ ভালো বলেছে হ্যাঁ বেশ ভালো বলেছে কি আমাদের পোস্টটাকে ওজন পুজোর মতো লাগবে দেখো ওজন খুশি হোক আর বাংলার ভাষা হ্যাঁ না না দেখো স্কিলের ব্যাপারে কিন্তু একেবারে তুমি বলো আমার প্রোডাক্টটা আমরা ট্রাই করি করেছি কে 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 নামটা একবার শুনিয়ে দেখি হ্যাঁ ঠিক আছে শোনো আমি এখন ফোনটা রাখছি কাল সকালবেলা কিন্তু ঠিকঠাক করে পিপিডিটা প্রজেক্ট করতেই হবে কোনোভাবেই যেন ওই টেন্ডারটা আমাকে হাতছাড়া না কে ওটা রাখছি কি হবে কথা বলছো না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শোনা আসলে আমি বুঝতে পারিনি যে তুমি ব্যস্ত আছো তাই হ্যাঁ হ্যাঁ ব্যস্ত ছিলাম আমার এক অফিস মালিকের সঙ্গে কথা বলছি আর ইনফ্যাক্ট আমার সবসময় ব্যস্ত থাকবার কোনো দেখছি মাথা মোটা বুঝলে কি করে তোমার মেয়ে একে 50,000 পায় না এত বড় চাকরিটা দিয়েছে সেটাই শুধু ভালো আর আমি ভাবি তুমি তোমার অফিস কলেজের স্কিম প্রবলেমের জন্য তাকে বিউটি প্রোডাক্ট সাজেস্ট করছো আর আমি 25 বছর ধরে তোমার সঙ্গে কথা বলছি তুই আমাকে তো কোনোদিন এই এটা থেকে যাও দেখে যাও তো দিতে পারে না সারা শরীর ঝিঙ্গিং তোমার কাছে আর কিছু নয় দাদা ঘরে গিয়ে শুয়ে পড়ো নাহলে কবেই বেডরুমটা না আলাদা করে তোমাকে 4-5 দিন ধরে বলছি ফ্রিজটা পরিষ্কার করতে আজ ওটা না করে ঘুমোতে চলে গেলে আমাকে কি একটা মানুষ বলে গণ্য করো না নাকি না না মা আসলে কলেজের অফিসে খুব কাজের চাপ আছে তাই পাচ্ছিলাম আমি কোনো অজুহাত শুনতে চাই না এক্ষুনি আজ রাতের মধ্যে ফ্রিজটা পরিষ্কার করবে ব্যাস আমার দিকে তাকিয়ে কোনো লাভ কোনো লাভ তোমাকে বহুবার বলেছি এই বাড়িতে থাকতে গেলে পরিবারের সকলকে মানিয়ে নিয়ে চলতে হবে আচ্ছা মামি নিয়ে চলার দায়িত্ব নিতে একা আমার দেখো বেশি কথা বলা আমি পছন্দ করি না সেটা তুমি খুব ভালোভাবেই জানো যাও মা মা তুমি একদম টেনশন করো না মা ও এক্ষুনি করে দিচ্ছে মা মা তুমি এখানে এসো না মা না রে বাবা তুই ঘুমো
তোমার লেগের ছোঁয়া, পেতাম তাকে সব সুখের সার, স্বপ্নবেলা দিতাম মেলে পায়ে, আরে দিতাম দূর দিতাম তোর ছাড়ে। এই কবিতা সাধনে তুমি গাও, হলো না তাই সুখের তোরে গাওয়া, হলো না তাই সত্যি কাছে যাওয়া, দেহের পারে মনকে ছুটে যাওয়া, মিথ্যে যে আজ সকল মোহমায়া। তোমার জগৎ ঐশ্বর্যে ভরা, থাক বা না থাক কি আসে যায় তাকে। আসবে করে তোমার ভালোবাসা, তবু আমার ফেলেছ দুই হাতে। আসবে করে তোমার ভালোবাসা, তবু আমার ফেলেছ দুই হাতে। কেউ ছিল পরম প্রিয়তমে, ভাবিনি তো অতীত হবে যত, দিনের শেষে দোহের অবসর, দোহে দিলে ক্ষতি কি খুব হতো। দিনের শেষে দোহের অবসর, দোহে দিলে ক্ষতি কি খুব হতো। কেউ ছিল পরম প্রিয়তমে, প্রিয় ছিল পরম প্রিয়তমে। তোমার মনে করা সত্য, যেদিন যেদিন আমার ডেলিভারি পেন উঠল, তোমার মা কোনো জলদি করাতে পারবেন না বলে আগেই মনের বাড়ি চলে গিয়েছে। আর তুমি দেবতিক দেখে ড্রাইভারকে ফোন করেছি। আমি জানি তোমার সাথে আমাকে নিয়ে যাওয়ার একটু ইচ্ছে ছিল না, কিন্তু ওই অবস্থায় ড্রাইভারের সাথে আমাকে পাঠালে তোমার স্ট্যাটাস রক্ষা হতো না। তাই তুমি বাধ্য হয়েছিলে আমাকে নিয়ে গাড়িতে বসে। যখন অসহ্য ব্যথায় কাঁদতে কাঁদতে আমি তোমার কাঁধে মাথা রেখেছিলাম, তুমি এক ঝটকায় আমাকে সরিয়ে দিয়ে বলেছিলে, সরো, সামনে গেলে আমার পছন্দ নয়। তুমি জানো সম্ভব তোমার সাথে সেই ব্যথাটা না আমার
শঙ্খ থেকে কোন ওভাবে রেখেছিল। সেটা তুমি বুঝবে না মা, ছাড়ো। তা রিমি এসব জানে? না, দয়া করে তুমি আগে থেকে ওকে কিছু বলতে দিও না প্লিজ। ওরা তো ডিপার্টমেন্টের পরীক্ষা চলছে, পরীক্ষাটা শেষ হলে আমি নিজে গিয়ে ওকে সব কথা বলে দেবো, কেমন? এখন যাচ্ছিস কোথায়? তুমি বলে দিয়েছো তোমার বাড়িতে জায়গা হবে না, আর বেশি খবর বলছি তো। অনু অনু বলে দিস না, আমি তোর মা। সেটা তো আমার বুঝবো যে তুমি মা হয়েও বুঝতে পারো না আমার কষ্টটা কোথায়। যাকে ছাড়ো, যে কদিন অফিস করার পাবো না কোথাও না কোথাও একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আসলে তোকে চাকরি করতে দেওয়াটা আমার ভুল হয়েছে। এই তো আমার প্রকৃত মায়ের মতো কথা। তাহলে শোনো মা, এই চাকরিটার জন্য কিন্তু আমি আজ বেঁচে আছি। এই চাকরিটা আমাকে মনে করিয়ে দেয় যে আমিও একটা মানুষ, আমারও কিছু যোগ্যতা আছে, আমারও কোথাও না কোথাও মর্যাদা আছে, গুরুত্ব আছে। তা না হলে তোমরা কবেই আমার ডেড বডি পেয়ে যেতে। যাকে তোমরা ভালো থেকো, আমি রাখছি। হ্যাঁ, বলো। আমি তো শেষ করতে চাইনি সব। চাইলে আমি অনেক আগে রিমিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি চাইনি। কারণ আমি চাইনি যে রিমি তার বাবার ভালোবাসার যোগ্য ছিল। কিন্তু তুমি আমার কষ্টটা তোমাকে বোঝার চেষ্টা করো। বিশ্বাস করো আমি একদম বুঝতে পারিনি যে তুমি এতটা কষ্ট পাচ্ছ। ঠিক আছে ঠিক আছে, আজ আর আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগ কিছু নেই। আমি কি নিয়ে বাঁচবো? কেন? আমি সংসারে যা যা করি টাকা দিলে যে কোনো লোক সেগুলো করে দেবে, আর সেই রকম টাকা পয়সা দেওয়ার যথেষ্ট ক্ষমতা তোমাদের আছে। এই কথা তো আমাকে তোমরা মাঝে অনেকবার বলেছো। এখন তো ব্যবস্থা করে দেবে। দেখো এগুলি অফিসে কাজের চাপ। ছোটবেলা বাবা চলে গেছে, মা যাতে কোনো কষ্ট না পায় সেদিকে সতর্ক থাকতে গিয়ে এমনি যাতে একটা সুন্দর জীবন পায় সেদিকে খেয়াল রাখতে চেয়ে সেদিকে আমার নিয়ে তুমি ভালো বাবা, ভালো বউ, ভালো ছেলে সব হয়েছো। শুধু কিন্তু ভালো স্বামী হতে পারেনি। মানছি আমি চাইনি তুমি স্বামী হও, আমি চাইনি। কিন্তু প্রকৃত অর্থে তুমি স্বামী অর্থাৎ তবু হয়ে রয়ে গেলে। আমি তা চাইনি সম্ভব। আমি শুধু চেয়েছিলাম যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুমি। বলো তুমি ছেলে বলো। অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসত। কিছু না। সমাজ করে করবে দেখা। এলাম। আশা করবে না।
অনুকে খুব খুব দুর্বল ভেবেছি। আমি অনুকে নিজের সম্পত্তি ভেবে অধিকার করিয়ে গেছি, কিন্তু বড় ভেবে দেখিনি যে ওর প্রতি যদি আমার অধিকার থাকে, আমার প্রতি ওর পূর্ণ অধিকার আছে। ও হ্যাঁ, ও তো একবার বলেও ছিল। আমি খুব আনন্দে আনন্দের তোমার সাথে জীবন কাটাচ্ছি। আত্মহত্যা মহাপাপ, তাছাড়া মা করে দিচ্ছি, তাই মরতেও পারছি না। রিনিয়ার দিকে দাঁড়িয়ে যাবে আর আমি। আর তুমি তুমি কোন স্বর্গে বাতি দেবে শুনি? আমার দিকে কখনো বা হেসে চলে গেছে। আমি কখনো বুঝতে পারিনি যে এগুলো ছিল আমার প্রতি তোমার নীরব ছেলে। কেন বুঝতে পারলাম না, হতে দেওয়া যায় না। কিছুতেই না। আমি আগে কিছুতেই নিবন্ধ, ছুটতেই না। আমাকে তো সমাজ পরে যেতেই হবে। যেভাবে হোক ওকে বুঝিয়ে শুনিয়ে প্রয়োজনে ক্ষমাচে আমি ফিরিয়ে আনবো। ওকে ছাড়াতে আমি পারবো না। আমি তোমাকে ফিরিয়ে আনবোই।
নিজের নিজের সম্পূর্ণ অস্তিত্বকে সম্মান দিও। তোমরা আমার 25 বছরের ভাই। অনু, অনু আমার কথাটা শোনো। অনু, আমার কথাটা শোনো। যখন আপনাকে বলতে বলা হবে তখন আপনি বলবেন। আপনি বসুন। সরি ইওর অনার। আমি সেই মানুষটির সন্তানের মা হলাম। তারপর সন্তান, সংসার, অফিস, শাশুড়ি, বন্ধুরা সবকিছু সামলাতে যখন আমি টের পাই, তখন আমার মনে হতো দিনের শেষে যদি আমার স্বামী একবার আমার পিঠের ব্যথার হাত বুলিয়ে দিতেন, যদি অবস্থিত তার ক্লান্ত শরীরটা নিয়ে আমার ক্লান্ত শরীরের পাশে দাঁড়িয়ে বলতেন, চলো না অনু, হাতে হাতে কাজগুলো সেরে নিই, তাহলে দুজনে বিশ্রাম নিতে পারবো। অথবা আমার শাশুড়ির বন্ধনার সামনে দাঁড়িয়ে বলতেন, মা, এর বেশি আমার অনু আর পারবে না মা। আমি যদি কখনো বলতাম, তুমি এইভাবে বললে, মা কষ্ট পেলেন, তখন আমার স্বামী আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলতেন, আর তুমি কষ্ট পাচ্ছ না। তুমি শুধু আমার স্ত্রী নও, আমার ভালোবাসা। কিন্তু না, সেসব কিছুই হয়নি। বিয়ে হওয়ার পরে যখন আমি মোটা হয়ে গেলাম, আমার পেটে স্কেচের দাগ চলে এলো। দাগ যাওয়ার পরে আমার চোখের কোণে কালি পড়ে গেল। তখন আমার সেই কুৎসিত চেহারাটা নিয়ে আমার স্বামী আমাকে অহংকার করতেন। আর তখন তার কাছে ওই অফিসের চড়া রং মাখা মেয়েটার গুরুত্ব ছিল অনেক বেশি। আমার সামনে তার সাথে কথা লাগতো। আমি সব শুনে চুপ করে থাকতাম, শুধু একটা আশায়, অনু তুমি আমাকে আমার সেই পুরনো প্রেমিককে আমি ফিরে পাই। হয়নি। অনু তুমি আমাকে ভুল বুঝেছো। অনু প্লিজ আপনি বসুন। সরি ম্যাডাম। আমি চাইলেও আমি আগে মেয়েকে নির্বাচন করতে পারতাম না। কিন্তু আমি যাইনি। কিন্তু তবুও আমার স্বামী আমার জায়গায় নিজেকে বসিয়ে কোনোদিন ভাবেনি আমার কষ্টটা কোথায়। অনু, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করেছিলাম। অনু, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করেছি। শুধু বিশ্বাসে ব্যবসা চলে, দাম্পত্য চলে কি ওরা না? আমি যদি কচিত কদাচিৎ খুব প্রতিবাদ করতাম, আমার স্বামীর ভিতর থেকে তখন পুরুষ বেরিয়ে আসে, গলা উঁচু করে বলতো, বউয়ের মতো চলবে। Yes, Your Honor. দীর্ঘ 25 বছর পরিবারের সদস্য হয়ে উঠতে পারেনি Your Honor। একটা মানুষের মর্যাদা অনেক পাইনি Your Honor। কোনোদিন পাইনি। আমার স্বামী তার বন্ধুমহলে আমাকে শ্রেষ্ঠ স্ত্রীর শিরোপা দিয়েছে। বন্ধুমহলের সূত্রে বলতে আমার কোনো ভীষণ অ্যাড্রেস, ও আমার কোনো বিষয়ে নাম বলে না, আমাকে কোনো রকম প্রশ্ন করে না। কি করে নাম বলাটা আমি বললাম, আমার স্বামী তো বিবাহিত হয়েও ব্যাচেলারের মতো যখন তখন বন্ধুদের সাথে ঘুরে অথবা অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নির্বিঘ্নে করে। কেন অনু? আমি তো তোমাকেও দু একবার আমার সাথে যেতে বলেছি। বলো
Please control yourself. Sorry, madam. Extremely sorry. দীর্ঘ 25 বছর ধরে আমি নিজেকে নিঃস্ব করে আমার পরিবারের সকলের দেখাশোনা করেছি। সকলের জীবন আমি পরিপূর্ণ করে দিয়েছিলাম আমার। বিনিময়ে আমার কিন্তু সেই প্রেমিকাটাকে একটু করতে দেখেছি। অপমান অসম্মান বঞ্চনায় তাকে পাথরে মাথা ঘুরে 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 কাঁদতে দেখেছি। অনেক চেষ্টা করেও আমার সেই প্রেমিকাকে বাঁচিয়ে রাখতে পারিনি আমার। সেই প্রেমিকাকে আমি বাঁচিয়ে রাখতে পারিনি। কিন্তু আমি চাই জীবনের শেষ পর্যন্ত প্রেমিকা মনে গিয়ে আমার মধ্যে যে মানুষটা বেঁচে আছে তাকে অন্তত পরিপূর্ণরূপে আমি বাঁচতে দিতে চাই না, বাঁচতে দিতে চাই। তাই তাকে জীবন সারা মিলেছে সমস্ত ঋণ সম্পত্তি নিয়ে সংসার থেকে আমি মুক্তি পেতে চাই না। অনু, অনু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। অনু, অনু, আমি আজও বলছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি জানি আমার স্বামী আমাকে ছেড়ে যেতে চান না। কারণ আমি তার দীর্ঘ 25 বছর ধরে অভ্যেস। শুধু অভ্যেস নয়, মানে যেমন অন্ধের কাছে তার দুশ্চিন্তা অবলম্বন, তার প্রয়োজন নয়, তেমনি আমার স্বামীর কাছে আমি তার প্রয়োজন নই। কিন্তু বিশ্বাস করুন না, আর কারো প্রয়োজন ভুলে বেঁচে থাকার মতো এতটুকু শক্তি আমার মধ্যে অবশিষ্ট নেই। আমি আছি, আমি আজ একা একা ভবিষ্যৎ দেখতে চাই। আমি একা একা বৃষ্টি ভিজতে চাই। আমি পাহাড়ে চড়তে চাই। আমি সমুদ্রে স্নান করতে চাই। অনেক রাত পর্যন্ত আমি ঘুমের আলিঙ্গনগুলিকে ঝুলিয়ে রাখতে চাই। অথবা ডায়েরির মুখে মুখ গুজে আমার জীবনের ছোট বড় সমস্ত অনুভূতিগুলো আমি লিখে রাখতে চাই। কাউকে চা জল খাওয়ার করে দেবার তাগিদে যেন আমাকে কেউ বিছানার থেকে টেনে তুলতে না পারে। আমি শুধু সেই স্বাধীনতাটুকু চাই না, আমি স্বাধীনতা চাই। আমাকে শুধু সেই আদেশটুকু দিয়ে দিও না। আমি খুব বেশি কিছু দাবি করেছি। অনু, অনু, না, আরো নাম করে তুমি আমার কোনোদিন ডাকবে না। আমি মানছি বাবা আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন। কয়েক বছর আগে আমার বাবা কথা বলেছে, কিন্তু আমার মাও এই সিদ্ধান্তে সহমত নন। আপনি বলুন, আপনারা সবাই বলুন, প্লিজ, এই ঈশ্বরের দেওয়া আমার এই জীবনকে ভোগ করার অধিকার আমার আছে। সেই অধিকার থেকে তো আমাকে কেউ বঞ্চিত করতে পারে না। আমার পরিবার, সমাজ, কেউ না। বলুন না, আপনারা বলুন। সম্পূর্ণ গান। এবার আপনি বলুন। yes, yes, your honor. আমিও স্মৃতিগুলোকে শুধু রোমন্থন করে গেছি আর কোনো বড় করে নিজেকে অসাধারণ করে
কারণ আমি দীর্ঘ 6 মাস ধরে ভেবেছিলাম যেভাবে ওকে বুঝিয়ে সুঝিয়ে প্রয়োজনে ক্ষমাচ্ছে আমি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব, কিন্তু এতক্ষণ ধরে আমার অপরাধের কোনো ক্ষমা হয় না। বিশেষত অনু বাড়ি ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিচ্ছে জেনে আমার মা আমাকে বা অনুকে কোথাও না বলে দেবের আশ্রমে তবু আমি মাকে কিন্তু বলতে পারিনি ধর্মাবতার বলতে পারি আমার মেয়ের জন্মের সময় আমার মা ঠিক এইরকমই করেছিল, আর আমিও তখন মানসিকভাবে পাশে ছিলাম। আমি আমার মধ্যে অনুযায়ী প্রেমিককে ফিরিয়ে আনতে চাই ভাবো, এই মেয়েটিরা সে দাঁড়িয়ে করছে না। ইচ্ছা থেকে আমি কোনো দিন সম্মান দেখাই, তাই আজ দীর্ঘ 25 বছর পর অনু এই ইচ্ছাকে সম্মান জানিয়ে সাময়িকভাবে হলেও আমি এই বিপক্ষে রাজি ধর্মবতা আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার তার জন্য আমাকে সব
তুমি সেইতে গেলে তারপর থেকে একটি ভালো আমার সঙ্গে কথা বলল। নিখিলের হাত দিয়ে তোমাকে একটা চিঠি পাঠিয়েছে, তারও কোনো উত্তর নেই। মোবাইলেও আমাকে লক করে দিয়েছে। আচ্ছা আচ্ছা অনু, তুমি আমার দেওয়া চিঠিটা পেয়েছো? বিশ্বাস করো, মন থেকে প্রিয় কথাটা বলবে। যতদিন তোমার সঙ্গে দেখা করতে গেছি তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। আমি ভালো নেই অনু, আমি জানি তুমিও ভালো নেই। আমাকে কি একটু দয়া করা যায় না অনু? আমার ভুল, আমার অন্যায় সংশোধনের একটা সুযোগ কি আমাকে দিতে পারো না? চলো না আবার দুজনে জীবনটাকে শুরু থেকে শুরু করি। সেই কলেজের দিনগুলোর মতো। তুমি ফিরে এসো অনু, দেখবে আমি তোমার ছোট ছোট চাওয়াগুলো মনে 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 জড়ো করেছি। ফিরে এসো না অনু, প্লিজ, দয়া করো। উত্তরের অপেক্ষায় রইলাম। দিদি, তোমার আমি যে সমস্ত পারি তোমাকে কি সুন্দর লাগছে। শিল্পে আমার মনে পড়ে বিয়ের পরে তুমি আমাকে বলেছিলে আমাদের দুজনের সুন্দর ছবি বাঁধিয়ে ঘরে রাখো। আমি বলছিলাম ওসব আমার পছন্দ। তারপর থেকে তুমি একটিবারও আমাকে সে কথা বলো। দেখো আজ আমি নিজে আমাদের এই সুন্দর একটা ফসল বানিয়ে এই ঘরে এসেছি। আজকে আরো এই সাইডে
খবরের কাগজে ব্র্যান্ডেড কোম্পানির একটা সুন্দর কাজ করা নেকলেসের ছবি দেখি আমাকে বলেছিলেন যে ওই নেকলেসটা তোমার খুব পছন্দ। আমি বলেছিলাম পছন্দ আমি নিয়ে নাও, কিন্তু তুমি তা কেনই। তখন আমি বুঝতে পারিনি যে ওই নেকলেসটার মধ্যে দিয়ে তোমার কাছ থেকে ধীরে 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 সরতে থাকা তোমার সম্পর্কে বুঝতে পারিনি অনেক আশা নিয়ে ওই নেকলেসটা ছবি আমার মোবাইলে জানো আমি তার আর সেই ব্র্যান্ডের কোম্পানি সেই কাজ করা নেকলেসে ছবি দেখিয়ে সেই ব্র্যান্ডেড কোম্পানি বিভিন্ন ঘুরে 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 আমি নিজে আজ কিনে এনেছি সেই নেকলেস। তুমি যেদিন প্রথম আসবে আমি নিজে হাতে করে তোমায় বলিয়ে প্রমিস সুন্দর লাগছে তোমার। আমি আর কাজ করবার জন্য এত অনুরোধ করা সত্ত্বেও একটি ভালো অপশনে যোগাযোগ করলেন। হ্যাঁ, এবার রিমি আসছে তোমার সঙ্গে দেখা করতে। আমি রিমির সঙ্গেই যাবো। দেখি তুমি আমাকে কি করে আনবো দেখি। হ্যালো, কথা বলছেন না কেন? আরে কথা বলছেন না কেন? আপনি কে? হ্যালো, কি বলছি? কি আপনি ম্যাডামের সাথে দেখা করতে
ম্যাডাম বলেছে আমি যদি আপনাকে সব কথা বলে দিই তো ম্যাডাম আত্মহত্যা করবে। ম্যাডাম, তোমার ম্যাডাম এখন কোথায়? তোমার ম্যাডাম এখন বড় কোথায় আছে? আরে বড় তাড়াতাড়ি কোথায় আছে? আজ সকালে ম্যাডামকে নার্সিংহোম থেকে আমি তোমার যাচ্ছি অনেক মাত্র। এতদিন ধরে একটা এত বড় লোক হয়ে বেড়ানো আমার চোখের সামনে দিয়ে আমি চলতে পারবো না। জন্য